আসসালামু আলাইকুম। ভ্যারাইটি ফিউশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীদের জন্য ভ্যারাইটি ফিউশন নিয়ে এসেছে একটি বিশেষায়িত সফটওয়্যার, যার নাম আমরা দিয়েছি সেলস, ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম। সফটওয়্যারটি পজ সফটওয়্যারের সাথে পুরোপুরি মিল থাকলেও আরও কিছু বৈশিষ্ট্য এটিকে করেছে অনন্য। পণ্য বা সেবা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে হিসাব রক্ষণের বিকল্প নেই। আমাদের উপস্থাপিত সফটওয়্যারটি আপনার প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়ের হিসাব এবং এর সাথে সংশ্লিষ্ট সকল হিসাব খুব সহজেই করতে পারবেন। এমনকি আপনার প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট চাহিদা সাপেক্ষে সফটওয়্যারটি কাস্টমাইজ করার সুযোগ তো থাকছেই। সম্মানিত ভিউয়ার্স, সফটওয়্যারটির ফিচার ভিডিওতে আপনাকে স্বাগতম। এবার আমরা দেখব সফটওয়্যারটির প্রধান প্রধান ফিচারগুলো কি কি। আলোচনার শুরুতেই বলে রাখি যে প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন রকমের ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করে থাকে। এই ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান সরাসরি তাদের প্রোডাক্ট বিক্রি করে থাকেন, আবার কেউ কেউ সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট এনে তারপরে বিক্রি করে থাকেন, আবার কেউ কেউ সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট সরাসরি তার দোকানে কেনেন অথবা গোডাউনে সংরক্ষণ করে এরপরে বিক্রয় করে থাকেন। এটি এক ধরনের ব্যবসা। আবার অন্য ব্যবসার মধ্যে রয়েছে যারা ডিলারশিপ বিজনেস করছেন বা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। তারা তাদের প্রোডাক্টগুলো সাপ্লায়ারের কাছ থেকে এনে তারপর তারা আবার পাইকারি বিক্রি করে থাকেন অথবা তারা বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে বিভিন্ন মার্কেট বা দোকানে পৌঁছে থাকেন। এই মোটামুটি এই দুই ধরনের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত যেই কাজগুলো আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে করব, এটি আমরা এখানে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এটি একটি ড্যাশবোর্ড, যেখানে কিছু তথ্য উল্লিখিত আছে, টোটাল সেলস, টোটাল কাস্টমার, ডিউ কাস্টমার ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের এখনকার জন্য মৌলিক আলোচ্য বিষয় নয়, এটি পরিবর্তনযোগ্য। কি কি আপনি দেখতে চাচ্ছেন অ্যাট এ গ্ল্যান্স, এটি আমরা চলে যাব আমাদের মেনুগুলোর মধ্যে। প্রসঙ্গত বলে রাখি, যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে এই মুহূর্তে আমরা যখন কোনো ব্যবসা করছি, বা সেটা দোকান হোক বা অন্য কোনো বিজনেস প্রতিষ্ঠান হোক, তাদের সাথে সম্পৃক্ত কি কি বিষয় রয়েছে। প্রথমত আমরা এই মুহূর্তে যেই ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শপ উইং, বা আমরা বলছি যেখানে সেলস সেন্টার বা সেলস শাখা, যেটা এই অংশটা আমরা দেখতে পাচ্ছি। এখানকার সমস্ত অপশনগুলো বা মেনুগুলো রয়েছে। এর সাথে সংশ্লিষ্ট সাপ্লায়ার ড্যাশবোর্ড নামে আছে, অর্থাৎ আমরা যখনই পণ্য বিক্রি করি তখন নিশ্চয়ই কোনো না কোনো সাপ্লায়ারের কাছ থেকে পণ্য এনেই বিক্রি করি। যদি আমরা এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত থাকি, তাহলে সাপ্লায়ারের হিসাবটা রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি দেখা যায় যে আমাদের প্রতিষ্ঠান যদি বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের গোডাউনের প্রয়োজন পড়ে। গোডাউনে যারা পণ্য সংরক্ষণ করে দোকানের মাধ্যমে সেলস করেন বা সেলস সেন্টারের মাধ্যমে সেলস করেন, সেই ক্ষেত্রে গোডাউনের হিসাব রাখাটা জরুরি। এরপরে থাকছে অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজ্যাকশন, অর্থাৎ আমার ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত অনেক খরচ রয়েছে, অনেক হিসাব নিকাশ রয়েছে, যেটি আমরা এই শাখার মাধ্যমে করে থাকব। চলুন তাহলে আমরা দেখি আমাদের প্রথম যেই পার্ট, সেটি হচ্ছে সেলস উইংয়ে বা শপ উইংয়ে কি কি ফিচার রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড আদার্স, অর্থাৎ যখনই আপনি সফটওয়্যারটি ব্যবহার শুরু করবেন বা আপনি রেজিস্ট্রেশন করবেন, এরপরে আপনার প্রাথমিক কিছু কাজ রয়েছে, যেটি করার মাধ্যমে আপনি সফটওয়্যারটির পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারবেন। সেটিংসে আমি যদি যাই, তাহলে দেখতে পাবো এখানে সব সেটিংস, স্টক ডিটেলস, টিউটোরিয়াল অ্যান্ড প্রোফাইল। সব সেটিংসের আগে আমি যেতে চাচ্ছি যে টিউটোরিয়াল পার্টটা, অর্থাৎ আপনি যখন সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পাবেন, তখন অথবা আপনি ইচ্ছে পোষণ করবেন, আপনার সাথে যখন আমাদের কনফার্ম হবেন যে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানেই টিউটোরিয়াল অপশন নামে আমাদের সমস্ত ভিডিও টিউটোরিয়ালগুলো এখানে সন্নিবেশিত থাকবে। অর্থাৎ এখানে প্রত্যেকটি ফিচারের উপর সেপারেট ভিডিওগুলো থাকবে, যাতে করে কোনো ইউজার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কথা বলার আগেই তিনি তার সমাধানটা এই টিউটোরিয়ালের থেকেই বুঝে নিতে পারেন বা জেনে যেতে পারেন।
তো এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আপনি নিজেই আপনার টিচার হয়ে যেতে পারবেন। এরপরে চলুন আমরা যাই শপ সেটিংয়ে, অর্থাৎ যখন আপনি প্রতিষ্ঠানটির জন্য সফটওয়্যারটি নেবেন অথবা ব্যবহার শুরু করবেন, তার আগে আমাদের শপ সেটিং করতে হবে। শপ সেটিংটার মধ্যে যেটি রয়েছে, আমি যদি যাই দেখতে পাবো এখানে প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের লোগো, যে লোগোটা মূলত আপনার ইনভয়েসে প্রেজেন্ট হবে। কন্ট্যাক্ট নাম্বার থাকবে দুটো, শপ অ্যাড্রেস থাকবে, ইমেল থাকবে, ওয়েবসাইট থাকবে। যদি আপনার এগুলো না থাকে আপনি এগুলো ব্ল্যাঙ্ক রেখে যাবেন। দেন আপনাদের প্রোডাক্ট প্রিফিক্স, অর্থাৎ আপনার কোম্পানির সাথে সংশ্লিষ্ট যে কোনো একটি কোড বা কোম্পানির নামের আদ্যক্ষর দিয়েও আপনি এটি রাখতে পারেন, এগুলো প্রয়োজন হতে পারে পরবর্তী পর্যায়ে। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংরেজি ব্যবহার করেন ইংরেজি, না হলে বাংলা। এই মুহূর্তে আমরা ইংরেজিটা অ্যাক্টিভ আছে, বাংলার কাজ চলছে। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে ক্যাশ অন ডেলিভারি। যারা ছোটোখাটো অনলাইন বিজনেস করছেন অথবা যারা সরাসরি ক্যাশ অন ডেলিভারি বেসড বিজনেস করেন, তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি যদি করে থাকেন তারা ইয়েস দিয়ে রাখবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিয়ে রাখবেন। এটার কেন, সেইগুলো কিছু ফাংশনাল পার্ট আপনি পাবেন, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির সাথে পেমেন্টের একটা সম্পর্ক আছে, আর ডেলিভারি ম্যানের একটা সম্পর্ক আছে। এই জন্য আমরা এই অপশনটি দিয়ে রেখেছি। যাদের প্রয়োজন নেই তারা নো ইউজ করবেন। আদার্স চার্জ, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে চার্জের প্রয়োজন হয়, ক্লায়েন্টের কাছ থেকে নিতে হয়, সেক্ষেত্রে আদার্স চার্জ যদি আমরা সবসময় নেই তাও দিয়ে রাখতে পারি, যদি না নেই তাও নো দিয়ে রাখবো। দেন আমরা যদি আমাদের ইনভয়েসে কোনো নোট রাখতে চাই, যে প্রতিষ্ঠান যখন ইনভয়েস আমি ক্লায়েন্টকে দিব সেই সময় কোনো নোটের প্রয়োজন হয় বা নোট দিতে চাই, সেক্ষেত্রে ইয়েস দিব। ডিসকাউন্ট টাইপ, এবং এখানে দেখবেন ভ্যাট, অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে যারা ডিসকাউন্ট সবসময়ের জন্যই কম বেশি দিয়ে থাকে। হয়তো তারা ডিসকাউন্ট পার্সেন্টেজে দিয়ে থাকেন অথবা টাকায় দিয়ে থাকেন। টাকায় যদি দিতে চান তারা টাকা অপশনটা অ্যাক্টিভ করবেন, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ অ্যাক্টিভ করবেন, না দিতে চাইলে নো অ্যাক্টিভ করবেন। আপাতত আমি দিয়ে রাখছি বোঝানোর সুবিধার জন্য। এবং ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড ভ্যাট, যারা ভ্যাট ইউজ করছেন তাদের জন্য ইয়েস, আর ভ্যাট যদি যারা না দেন তাহলে নো। এই তথ্যগুলো কেন আমরা সেটিংসে সেট করব, মূলত এগুলোর সাথে ইনভয়েসের সম্পর্ক আছে। ক্লায়েন্টের, অর্থাৎ আপনার যিনি ক্রেতা হবেন তাদের কিছু চাহিদার সাথে সংশ্লিষ্ট এই তথ্যগুলো আমরা প্রিসেট করে দিয়ে আসতে পারবো, এবং এগুলো যে কোনো সময় পরিবর্তনযোগ্য। আপনি চাইলে এখন ইয়েস করছেন, পরবর্তী পর্যায়ে নো করতে পারছেন। এই হলো সেটিংসের সব সেটিংসের বিষয়টি। এরপরে প্রোফাইল বলতে আপনার যে প্রোফাইলটা আপনি ইউজ করছেন, আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার তথ্যাদিগুলো, এবং এখানে যে ইউজার পাসওয়ার্ড আপনি চাইলে যেটি আপনাকে প্রাথমিকভাবে দেওয়া হবে সেটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন আপনার সিকিউরিটি পারপাসে। তো এই হচ্ছে আমার সেটিংসের মেনুগুলো। এখানে আর উল্লেখযোগ্য তেমন কিছু নেই। এরপরে যাব কাস্টমার। কাস্টমারের মধ্যে অ্যাড কাস্টমার, অল কাস্টমার্স অ্যান্ড ডিউ কাস্টমার্স। অ্যাড কাস্টমার্স বলতে আমরা বুঝি যে অ্যাজ ইউজুয়ালি আমরা কাস্টমারটাকে অ্যাড করব, নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস এবং ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা এই জন্য যে যারা ইতোমধ্যেই যাদের ক্লায়েন্ট রয়ে গেছে এবং ক্লায়েন্টের কিছু ডিউ পেমেন্ট আপনি পাবেন তাদের কাছ থেকে, সেই ক্ষেত্রে তাদের ওপেনিং ব্যালেন্সটা এখানে আপনি উল্লেখ করে অ্যাড করে নিতে পারেন। তখন আপনার অ্যাকাউন্টসটা কমপ্লিটলি পিছন দিক থেকে আসা শুরু করবে। এই কারণেই ওপেনিং ব্যালেন্সটা দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি অল কাস্টমার্সে যাই, একটি নতুন ফিচার রয়েছে। ধরেন এখানে আমি কাস্টমারের ইন ডিটেল তথ্যগুলো আমি পাচ্ছি, যে অ্যাট এ গ্ল্যান্স সমস্ত কাস্টমারের লিস্ট আমি পাচ্ছি এখানের মধ্যে আমি তো একটা অপশন আছে অ্যাড নিউ কাস্টমার, যেটি অলরেডি আপনি দেখেছেন এই অপশনটি। এবং এখানে আরও দুটো জিনিস রয়েছে, এক হলো ডাউনলোড কাস্টমার ডেমো সিএসবি এবং আপলোড এক্সিস্টিং কাস্টমার বাই সিএসবি। অর্থাৎ আপনি যদি প্রথমবারের মতো আমাদের হিসাবটা সফটওয়্যারে নিচ্ছেন, কিন্তু অপরদিকে আপনার পুরনো 50 জন বা 100 জন ক্লায়েন্ট রয়ে গেছে যাদের রেকর্ডটা আপনার এখানে ইনপুট দেওয়া দরকার মনে করছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাট এ টাইম আপনি সেই তথ্যগুলোকে ইনপুট করতে পারবেন তাদের বকেয়া হিসাব নিকাশ সহকারে। এই জন্য হচ্ছে এই দুটো অপশন দেওয়া হয়েছে। আমরা এই দুটো নিয়ে ব্যবহার করতে পারবো। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকশন বাটন রয়েছে, যে কোন এগুলো ক্লায়েন্টের ডিটেল। দেন অ্যাকশন বাটনে যদি আমি তাকাই, এডিট, হাইড বলতে আমি এই কাস্টমারকে যদি আমি ব্যবহার করতে না চাই বা তাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি হাইড করব। আমরা ডিলিট কোনো অপশন রাখি নাই, কারণ ডিলিট করার সাথে সাথেই তার সাথে সংশ্লিষ্ট সমস্ত হিসাবগুলি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে।
যার কারণে হিসাবের মিসম্যাচ হয়ে যেতে পারে। এই কারণে আমরা হাইড রেখেছি। সেল বলতে আমরা এখান থেকে ইচ্ছা করলে সেলস উইংয়ে যেতে পারবো, এই অংশে মানে বিক্রি করার ইনভয়েস তৈরি করতে পারবো। এরপর রিসিভ ডিউ, আমরা এখান থেকে রিসিভ করতে পারবো সরাসরি পেমেন্ট। এরপরে লেজার আছে, তার মানে তার টোটাল আয় ব্যয়ের হিসাবগুলো আমরা, টোটাল লেনদেনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, তার সাথে যত রকমের লেনদেন হয়েছে। এই হচ্ছে কাস্টমারের ফিচারগুলো। এরপর আমরা যাব প্রোডাক্টস। প্রোডাক্টসের মধ্যে রয়েছে অ্যাড প্রোডাক্টস। অ্যাড প্রোডাক্টসের মধ্যে আমি যদি তাকাই তাহলে দেখতে পাবো কি কি, একটা প্রোডাক্টের কি কি ধরনের বিষয় থাকতে পারে, এই বিষয়গুলো আপনি একটু জেনে নেন। সেটা হচ্ছে প্রোডাক্টের নাম তো অবশ্যই, ব্র্যান্ড বলতে যে কোনো ব্র্যান্ড হতে পারে আপনার প্রতিষ্ঠানে, যদি ফর এক্সাম্পল আপনি যদি এসিআই ব্যবহার করেন অথবা বেক্সিমকো অথবা বসুন্ধরা, এটাকে আমরা ব্র্যান্ড বলছি, প্রোডাক্টের ব্র্যান্ড। দেন প্রোডাক্ট ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে হয়তো গ্রোসারি হতে পারে সেটা ওয়েল তেলের মধ্যে হতে পারে, অথবা আপনি ফুড হতে পারে, জুস হতে পারে, এটা ক্যাটাগরি আপনি করে রাখতে পারেন সুবিধার জন্য। ইউনিট টাইপ, যে সমস্ত প্রোডাক্টের কেজি আছে, কেজি, কার্টুন অথবা লিটার অথবা পিস যেভাবে হয় সেগুলো আপনি ইউনিট টাইপটা আপনি ডাইনামিক্যালি আপনি এটাকে সেট করে নিতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী সেট করবেন। এটাতে বাই ডিফল্ট যা দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেট করে নেবেন। এরপরে পারচেস প্রাইসটা আপনি লিখবেন যে কোনো একটা প্রোডাক্টের, এবং সেলস প্রাইসটা আপনি দেবেন। কারণ হচ্ছে পারচেস প্রাইস এবং সেলস প্রাইস যদি আপনি সত্যিকারের পারচেস প্রাইস এবং সেলস প্রাইসটা দেন তবেই আপনি প্রফিটের রিপোর্টটা দেখতে পাবেন, আদারওয়াইজ এখান থেকে দেখতে পাবেন না। প্রোডাক্ট বারকোড, এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। যারা বারকোড ইউজ করে সেলস করতে চান তাহলে তাদের জন্য এই নিজের মতো করে বারকোড জেনারেট করার একটি ব্যবস্থা আছে। ফর এক্সাম্পল আমি যদি পটেটো লিখে নেই, আমার একটা ব্র্যান্ড, আমি এখানে চাচ্ছি একটা বারকোড বানানোর জন্য, সে পটেটো লিখবো আমি, আমার পটেটো অটোমেটিক্যালি বারকোডটা জেনারেট হয়ে যাচ্ছে। এই বারকোড আপনি ইচ্ছে করলে প্রিন্ট অপশন রয়েছে, বিভিন্নভাবে প্রিন্ট করে আপনি আপনার প্রোডাক্টের গায়ে লিখে দিতে পারেন বা বক্সের গায়ে আপনি পেস্ট করে দিতে পারেন। এইভাবে করে আপনি বারকোড নিজের পছন্দ মতো বারকোড তৈরি করতে পারবেন। আর যে সমস্ত কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন তাদের এক্সিস্টিং যদি কোনো বারকোড থেকে থাকে তাহলে সেই বারকোডের নাম্বারও যদি আপনি বসিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি আপনি ওই বারকোডটাই পেয়ে যাবেন, তাহলে নতুন করে আর আপনাকে তার বারকোড তৈরি করার প্রয়োজন হবে না। এই হলো আপনার প্রোডাক্ট অ্যাডের বিষয়টি। ইচ্ছা করলে আপনি ইমেজ দিতে পারবেন, বিশেষ প্রয়োজন ইমেজ না দেওয়াই ভালো, দিতে চাইলে আপনি দিতে পারবেন, তাতে সমস্যা নেই। কিছু কিছু ক্ষেত্রে প্রোডাক্টের ডেসক্রিপশনের প্রয়োজন পড়ে, বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনি সেটা দিতে পারবেন। আর কিছু কিছু প্রোডাক্টের প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারি ডেট আপনি দিতে পারবেন, যাতে করে এই ফিচারটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যারা এক্সপায়ারি ডেটসের প্রোডাক্টগুলোকে সেপারেট করতে চান তাদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে সবগুলি কি ব্যবহার করতে হবে? না, আপনার প্রয়োজনীয় যেই তথ্যগুলো দরকার মনে করছেন সেই তথ্যগুলো ব্যবহার করে আপনি অ্যাড করে নিতে পারবেন, আর পরবর্তী পর্যায়ে আপনি এডিট করে এই সমস্ত অপশনগুলোকে পরিমার্জন করতে পারবেন। এই হলো প্রোডাক্টের আপনার অ্যাড প্রোডাক্টসের বিস্তারিত। এটিরই বিভিন্ন অল প্রোডাক্টস যদি আমি তাকাই তাহলে অল প্রোডাক্টসের একটা হিস্ট্রি আমি দেখতে পাবো, এখানে সমস্ত প্রোডাক্টের হিস্ট্রিগুলো পাবো, এবং এখানে আমি আরও কিছু মজার তথ্য পাবো। ফর এক্সাম্পল আমি যদি দেখে নিই যে ড্যান কেক একটি প্রোডাক্ট, তার পারচেস প্রাইস এত, সেলিং প্রাইস এত, আদার্স ইনফরমেশন আছে কিনা, হ্যাঁ কি দেখাচ্ছে, ইমেজটা নাই, বারকোড এখানে অ্যাড করা হয়নি, দোকানে স্টক কত আছে, গোডাউনে স্টক কয়টি আছে, এক্সপায়ারি ডেট এখনো সেট হয়নি, ইত্যাদি বিষয়। আমি ধরে নিই যে এই প্রোডাক্টের একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আমি দেখতে চাই, তাহলে আমি কি করব, আমি ড্যান কেটের অ্যাকশনে চলে গেলাম, এডিটে চলে যাই। এডিটে যে আমি ধরে নিলাম এগুলো সব ঠিক আছে, এখানে আমি দিতে চাচ্ছি প্রোডাক্টের বারকোড, ড্যান কেক লিখলাম, দেন প্রোডাক্টের এক্সপায়ারি ডেট দিচ্ছি আমি হয়তো ফর এক্সাম্পল 19 সাল 1 জুন, এক্সপায়ারি দিচ্ছি আমি 23 সালের 15 জুন দিলাম, দেন আপডেট করে দিচ্ছি। এবার আমি দেখি যে ইনফরমেশনটা কি আসলো। ফাইন, ইনফরমেশন দেখাচ্ছে যে আমার দোকানে আছে স্টক এত, গোডাউনে এত, এবং পারচেস প্রোডাকশন ডেটও দেওয়া আছে এবং এক্সপায়ারি ডেটও দেওয়া আছে, এবং ডেসক্রিপশনটা আমি দেইনি, দিতে পারি, দিতে চাইলে অটোমেটিক ডেসক্রিপশনে চলে আসবে। এই হচ্ছে আমার প্রোডাক্ট ইনফরমেশন। আরও কিছু তথ্য এখানে আছে, যেমন আমি প্রোডাক্টটা আমাদের হয়তো বিক্রি করতে চাচ্ছি না এই মুহূর্তে, আমি হাইড করে রাখবো, এবং সামারি যদি দেখতে চাই
প্রোডাক্টের সামারিটা এখানে দেখাবে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সামারি, যেমন এখানে দেখাবে টোটাল স্টক, সল্ট, টোটাল সল্ট আমি কত করেছি, টোটাল কাস্টমার রিটার্ন করেছে কিনা আমাদের কাছে, আমরা রিটার্ন করেছি কিনা সাপ্লায়ারকে, টোটাল ড্যামেজ হয়েছে কিনা, এরপরে হচ্ছে কারেন্ট স্টক কতটুকু আছে, গোডাউনের আমার স্টক আছে কতটুকু। দেন এইখানে একটি মজার তথ্য আছে অ্যানালাইজ। আমি যদি অ্যানালাইজটা ক্লিক করি দেখতে পাবো আমার এই প্রোডাক্টের আমার এখানে দেখতে পাচ্ছি আমি ড্যান কেকের আমার অ্যাভারেজ পারচেস প্রাইসটা কত এবং অ্যাভারেজ সেলস প্রাইসটা কত, আমার প্রফিট হচ্ছে কি হচ্ছে না সেটা আমি দেখতে পাবো। তো এই বিষয়টি কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আবার অ্যাট এ গ্ল্যান্স সমস্ত প্রোডাক্টগুলো রিপোর্ট আমরা দেখতে পাবো। আর এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিটলি প্রোডাক্টের ইন অ্যান্ড আউটের যত হিস্ট্রি আছে, আমরা একেবারে ডেট বাই ডেট যত রকমভাবে ইন হবে আউট হবে সব তথ্যগুলি আছে। আমি সাপ্লায়ারের কাছ থেকে আসলো না আমার নিজে আমি যুক্ত করেছি, বিক্রি করেছি কীরকম, সমস্ত তথ্যগুলো এখানে আমরা দেখতে পাবো। এবং আমি যদি সাপ্লায়ারের কাছ থেকে আনি, আমি যদি চেক আউট এই অপশনটা দেখতে চাই, দেখতে পাবো যে আমার সাপ্লায়ারের ইনভয়েসটা আমি এখানে দেখতে পাবো যে সাপ্লায়ার আমাকে কতটুকু এবং কী প্রাইসে দিয়েছে, এবং এই যে সাপ্লায়ার ইনভয়েসটাই আমি অটোমেটিক্যালি এখানে আমি দেখতে পাবো এখান থেকে। সুতরাং প্রত্যেকটা প্রোডাক্টের আগমন এবং বহির্গমন যদি আমরা সহজে বলি, সমস্ত তথ্যগুলোই আপনার সহজ হিসাব ইনপুটের মাধ্যমে আমরা দেখতে পাবো। এখানে আর কোনো বিশেষ কোনো অতিরিক্ত কোনো কাজের প্রয়োজন হবে না। এই হলো আমার প্রোডাক্টের অল প্রোডাক্টসের ভিতরে আমার প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট ক্যাটাগরি এবং ইউনিট টাইপ, এগুলো অ্যাজ ইউজুয়ালি প্রোডাক্টের সাথে সম্পৃক্ত, এগুলো আমাদের প্রিসেট করে আসতে হবে। আসলেই অটোমেটিক্যালি আমরা এগুলো ওয়ান টাইম ওয়ার্ক, বারকোডটা ওয়ান টাইম ওয়ার্ক, এগুলো আমাদের অপশনগুলো দিয়ে রেখেছি আলাদা আলাদাভাবে। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ড হতে পারে, ক্যাটাগরি হতে পারে, ইউনিট টাইপ হতে পারে। দেন আরেকটি অপশন রয়েছে আপলোড প্রোডাক্টস বাই সিএসবি। এটি মূলত কোনো প্রতিষ্ঠানে যদি অনেক প্রোডাক্ট থেকে থাকে একসাথে অনেক প্রোডাক্ট, সেই ক্ষেত্রে একটা একটা করে ইনপুট করা খুব কঠিন ব্যাপার। এই কারণে আমরা এই সিস্টেম রেখেছি যে একসাথে প্রোডাক্টগুলো আপনি আপলোড করে দিতে পারবেন একদম একটি নির্দিষ্ট ফরম্যাট, এবং এখানে ফাইল ফরম্যাটটা কেমন হবে সেটিও আমরা এখানে দিয়ে দিয়েছি। জাস্ট আপনি ক্লিক করছেন, ডাউনলোড হয়ে যাবে, এবং এটার মধ্যে আপনি জাস্ট ডাটাটা ইনপুট দিয়ে অটোমেটিক্যালি ফাইলটাকে চুজ করে আপলোড করে দিবেন, হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার যদি সেই শুধু প্রোডাক্ট দিলেই হবে না, আপনার যদি কোনো ওপেনিং স্টক থেকে থাকে সেই ওপেনিং স্টকটাও আমরা অ্যাট এ টাইম একই সাথে যে ডাটাগুলো আপনি দিবেন আপনার এই সিএসবি ফাইলে, সেটাও আমি এখানে ইম্পোর্ট করে দিলে অটোমেটিক্যালি আপনার ওপেনিং স্টকটা অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে আমার ওপেনিং অ্যান্ড ওন স্টক নামে একটি অপশন, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমি এটা একটু যাই, এখানে দেখতে পাবো এখানে আমি যদি দেখি যে ড্যান কেক এই মুহূর্তে আমার আছে কারেন্ট স্টক 55টা, এবং এখানে দুটো অপশন আছে, ওন স্টক, ওপেনিং স্টক। যে সমস্ত প্রতিষ্ঠান সাপ্লায়ারের কোনো ঝামেলা নিতে চান না বা সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনেন না, নিজেরাই ছোটোখাটোভাবে কিনে নিয়ে এসে নিজেরাই তাদের দোকানে সংরক্ষণ করেন এবং বিক্রি করেন, তাদের জন্য এই অপশনটি রাখা হয়েছে ওন স্টক। দ্যাট মিন্স আমি নিজেই স্টক, আমার কোনো সাপ্লায়ার নাই, আমি সরাসরি কিনে এনে আমি বিক্রি করি, আমার সাথে কোনো সাপ্লায়ারের লেনা দেনা নাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অপশনটি রেখেছি যাতে করে তারা সহজেই তারা বিজনেসটা কোনো ঝামেলা ছাড়াই কাজটা করতে পারেন, স্টক আপডেট করতে পারেন। আমি দেখে নিই 55টা আছে, 53টা আছে আমার এখানে কারেন্ট স্টক। আমি যদি ওন স্টকে যাই, এখানে একটি তথ্য দেয়া আছে যে এইভাবে যদি আমি স্টক মানে যুক্ত করি বা বাড়াই, সেক্ষেত্রে এটা কিন্তু সাপ্লায়ারের সাথে যুক্ত হবে না। সুতরাং এটি আপনাকে মনে রাখতে হবে। আমি ধরে নিলাম এখানে আমি দুটো দিলাম, পারচেস প্রাইস আমি দিলাম 8 টাকা করে, নোট আমি দিয়ে দিলাম যে ওন স্টক এমন কিছু অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল। আপনি দেখেন আমার 55টা হয়ে গেল ড্যান কেক। এভাবে করে আপনি ওন স্টক বাড়াতে পারবেন যে কোনোভাবে। এরপরে যাচ্ছি আমরা স্টক ডিটেলস, তো স্বাভাবিকভাবে আপনাকে দেখাবে যে আপনার এই মুহূর্তের স্টক স্ট্যাটাসটা কি আছে। যেমন আমি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার ইন স্টক, আপনার এই মুহূর্তে আমি আছি শপ উইংয়ে, শপের কতটুকু আছে, এবং পাশাপাশি গোডাউনে যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে আপনি শপে বসেও গোডাউনের হিস্ট্রিটা দেখতে পাবেন। এরপরে যাচ্ছি আমরা স্টক প্রোডাক্ট লেজার বাই টেবিল। এটি একটি খুবই রিপোর্টিং অপশন বলতে পারি আমরা, প্রোডাক্টস লেজার। এখানে একটি প্রোডাক্টের সমস্ত তথ্যগুলো আপনি পাবেন। যেমন ধরেন আমরা ড্যান কেকের কথাই বলছিলাম, ড্যান কেকের যদি আমি হিস্ট্রিটা তাকাই, আমার অনেকগুলো অপশন, এগুলো আমি সব প্রিন্ট অপশন করা যায়, প্রিন্ট আপনি করে নিয়ে রিপোর্টটা রেখে দিতে পারবেন ডেট বাই ডেট।
আপনি দেখেন যে ডেন কেক যদি আমি তাকাই, এখানে আমার দেখাচ্ছে টোটাল স্টক কতটুকু আমার টোটাল যুক্ত হয়েছে, আমি বিক্রি করেছি কত এই পর্যন্ত, এবং কাস্টমার রিটার্ন করেছে কয়টি, টোটাল সাপ্লায়ারের কাছে রিটার্ন করেছে কিনা, আমি টোটাল ড্যামেজ হয়েছে কিনা, এবং এই কারেন্ট স্টক 55টা আমার এই মুহূর্তে দেখাচ্ছে, গোডাউনে স্টক দেখাচ্ছে 6টা, এবং অ্যাভারেজ পারচেস প্রাইস কত, অ্যাভারেজ সেলস প্রাইস কত, এবং এই যে টোটাল স্টকের মূল্যটা কত, এই মুহূর্তে আমার টোটাল স্টক যে যুক্ত হয়েছিল এই যাবৎকাল পর্যন্ত কেনা বেচা সহ আমার যে টোটাল 88 প্যাক আমার ড্যান কেক আসছে এবং তার মূল্যটা হচ্ছে এত, এবং বিক্রি করেছি আমি 33টা, আমার সেই ক্ষেত্রে টোটাল মূল্য কত, বিক্রয় মূল্য, এবং আমার কাস্টমারের কাছ থেকে যে রিটার্ন আমি পেয়েছি তার রিটার্নটা কত। এইভাবে করে প্রত্যেকটি হিসাব দেওয়া আছে এবং আপনি এইটার সাথে মিল রেখে আপনার প্রফিট কত হচ্ছে এই তথ্যগুলো আপনি অ্যাট এ গ্ল্যান্স সমস্ত প্রোডাক্টগুলোর এই প্রোডাক্টস লেজার টেবিল থেকে আপনি পেয়ে যাবেন। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি অপশন বা আমরা বলবো এটা রিপোর্টিং পার্ট, যেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানে আমাদের জন্য একটি বিশেষ রিপোর্টিং পার্ট, স্পেশালি আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি কারণ এটার উপর নির্ভর করেই একজন ব্যবসায়ী তার অনেক সিদ্ধান্ত নিতে পারেন বা নিতে চান। এরপরে আমাদের প্রোডাক্টসের পার্টগুলো শেষ হয়ে গেল। এর সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখব ডিস্ট্রিবিউটর হিসেবে যারা বিজনেস করছেন তাদের নতুন ফিচারগুলো কি থাকছে আমাদের এই সফটওয়্যারে। তো ইতিমধ্যেই আপনারা আমাদের এই সফটওয়্যারের মেইন ফিচারগুলোর মধ্যে সমস্ত ফিচারগুলোর ইতিমধ্যে আপনি প্রোডাক্ট পর্যন্ত এসেছি আমরা। তো প্রোডাক্টের মধ্যে কেবলমাত্র কিছু পরিবর্তন আপনি পাবেন। তার মধ্যে হলো, যেহেতু আমরা জানি যে যারা ডিস্ট্রিবিউটর করছেন তাদের একটি বিশেষত্ব হচ্ছে যে তাদের মাল্টি ইউনিটের বিজনেস থাকে। দ্যাট মিন্স একটা প্রোডাক্টের মাল্টি ইউনিট ইউজ হয়। আপনি যদি সয়াবিন তেলের কথা ধরি, যে তাদের দেখা যাচ্ছে 4 কন্টেইনারে বা 4 কন্টেইনারে হচ্ছে একটা কার্টুন 5 লিটারের, হতে পারে যে 6 পিস নিয়ে হচ্ছে একটা কার্টুন, এভাবে করে ভেরিয়েশন হয়। এই ভেরিয়েশনটাই হচ্ছে আমাদের মাল্টি প্রাইসটাও চেঞ্জ হয়ে যায় তখন। অর্থাৎ সয়াবিন তেল বটে, কিন্তু সেই ক্ষেত্রে 4 পিসে 1 কার্টুন অথবা 6 পিসে 1 কার্টুন, এমন হতে পারে যে লবণ যদি চিন্তা করি যে আপনার ওনারা বস্তা হিসেবে বিক্রি করেন, তো বস্তা হিসেবে বিক্রি করতে গেলে দেখা যায় 50 কেজিতে আমরা হচ্ছে একটা বস্তা, তো ওই পুরো ইউনিটে হয়তো বিক্রি করা হয়। আবার অপরদিকে সেটাকে পিসে কনভার্ট করতে হয়। কোনো ক্ষেত্রে তারা প্রোডাক্ট বিক্রি করছেন 1 কার্টুন 2 পিস, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিসাবটা কিভাবে হবে, তাই না? তাদের কাছে তো রেকর্ডটা আমাদের কার্টুনেও থাকতে হবে, পিসেও থাকতে হবে। এই যে ভেরিয়েশনগুলো, এই ভেরিয়েশনের জন্য ডিস্ট্রিবিউটরের সফটওয়্যারের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা অনেকটাই একটু ভিন্ন থাকে, বিশেষ করে প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে এবং সেলসের ক্ষেত্রে, ইনভয়েস তৈরি করার ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে। তো চলুন তাহলে আমরা দেখি যে প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে কোনো ভিন্নতা আছে কিনা। প্রোডাক্ট যদি অ্যাড করে নেই তাহলে সেখানে আসলে খুব বেশি ভিন্নতা দেখতে পাবো না। অ্যাজ ইউজুয়ালি আপনি যেটা দেখেছেন আগে, এই সেম জিনিসটি থাকছে। কেবলমাত্র এখানে যে জিনিসটা যুক্ত হয় সেটি হলো যে একটি প্রোডাক্টের ভেরিয়েশনটা যুক্ত হয়। ভেরিয়েশনটা বলতে হচ্ছে প্রাইসটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি যদি সেলসে যাই, আমি যদি প্রোডাক্ট দেখাই আপনাকে বুঝতে পারবেন। আমরা সেলসে গেলাম, সেলসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ধরে নেই যে এখানে সয়াবিন অয়েলের যেটা কথা বলছিলাম, সয়াবিন অয়েল 5 লিটারের যে ক্যান, এই 5 লিটারের ক্যানের ভেরিয়েশন আছে বলতে আমরা এখানে যদি ধরে নিই যে এই ভেরিয়েশন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে 4 পিসে 1 কার্টুন অথবা 12 পিসে 1 ডজন এবং 20 পিসে 1 বক্স, এগুলো কিন্তু বোঝানোর স্বার্থে আমরা দিয়েছি এখানে। এগুলো আপনি প্রিসেট করে আসতে পারবেন সুবিধার জন্য। এখন দেখা গেছে যে 5 লিটারের অলওয়েজ আপনি হয়তো 4 পিসে 1 কার্টুন হয়, হয়তো এমনও হতে পারে যে কোনো একটা সময় 6 পিসে 1 কার্টুন হতে পারে। জাস্ট এগুলো ডাইনামিক, দ্যাট মিনস আপনি চাইলে পরিমার্জন করতে পারবেন ব্যাকএন্ড থেকে, অর্থাৎ সেটিংসের থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। চলুন আমরা দেখি একটি ইনভয়েসে সেটা কেমন দেখায়। যেমন ধরেন আমি যদি সয়াবিন 5 লিটারের আমি চিন্তা করি যে 1 কার্টুন নেব, আমি সেল করবো 1 কার্টুন, তাহলে আমি সিলেক্ট করে অ্যাড করে নিলাম, আমার 1 কার্টুন চলে আসলো। এখানে একটি বিষয় লক্ষণীয় যে
যেই অ্যামাউন্ট এখানে শো করবে, কোয়ান্টিটি শো করবে, এটি মূলত সর্বনিম্ন পিস হিসাব করে এখানে প্রদর্শন হবে। আর নিচে একটা নোট দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন কার্টুন 1 কার্টুন ইকুয়াল টু 4 পিস। দ্যাট মিন্স আপনি যদি 4 লিখেন তবে 1 কার্টুন কনভার্ট হয়ে যাবে। রিপোর্টে কিন্তু সেটা দেখা যাবে। আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। এখন ধরে নেওয়া যাক যে তিনি নিতে চাচ্ছেন হচ্ছে 5 পিস, মানে 1 কার্টুন 1 পিস কোনো এক কাস্টমার নিতে চাচ্ছেন। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা জানি যে 1 কার্টুন মানে 4 পিস, তিনি নিতে চাচ্ছেন 1 কার্টুন 1 পিস, তার মানে আমার টোটাল হবে কত? 5 পিস। আমি কিন্তু এখানে পিসই লিখছি, কারণ যে কোনো প্রোডাক্টের সর্বনিম্ন ইউনিট যেটা, সেটি আমরা এখানে ব্যবহার করব। অটোমেটিকলি যখন ইনভয়েস ক্রিয়েট হবে তখন কি হবে সেটা আমি এখনই দেখাচ্ছি। ধরে নিলাম যে আমি একটি ইনভয়েস তৈরি করেছি, 5 পিস নিচ্ছেন। দ্যাট মিন্স ক্রেতা বলছেন যে 1 কার্টুন 1 পিস, আমি লিখলাম 5 পিস। দ্যাট মিন্স আমি জানি, নোট দেওয়া আছে এখানে 1 কার্টুন মানে 4 পিস। অ্যাজ ইউজুয়ালি এই হিসাবগুলো সম্পর্কে সব তথ্য আগেই বলা হয়েছে, তারপরও একটু দেখে নেন যেখানে রিপোর্ট আসলো, টোটাল অ্যামাউন্ট, আমি যদি ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট, এমনকি যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ডিসকাউন্টও দিতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে লিখে দিতে পারবো যে এই সয়াবিন অয়েলের আমি 5% দিতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে 5% যদি আমি উল্লেখ করে দিই তাহলে অটোমেটিক্যালি 5% কনভার্ট হয়ে এখানে তার প্রাইসটা শো করবে। এভাবে করে ভ্যাট, টোটাল প্রিভিয়াস কোনো ডিউ আছে কিনা সব কিছু মিলে, ডেলিভারি চার্জ থাকতে পারে, আদার চার্জ থাকতে পারে ইত্যাদি দিয়ে আমি নোট দিয়ে দিলাম এবং সেখানে আমি ফুল পেমেন্ট নিয়ে নিচ্ছি ধরে নিলাম। তাহলে ফুল পেমেন্ট যদি নিয়ে নিই তাহলে কি হয় ইনভয়েসটা সেটা একটু দেখতে চাই। ইনভয়েসটা আপনি যদি দেখেন যে আমাদের কাস্টমার চেয়েছিল 1 কার্টন 1 পিস, আমি কিন্তু যখন সেলসে ইনপুট দিয়েছি তখন আমি দিয়েছি 5 পিস, কারণ আমরা জানি যে 4 পিসে 1 কার্টন। তো এইভাবে করে আমার ইনভয়েসটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবং আপনি এখন প্রিন্ট, 3টা মুড আছে প্রিন্টের। এটি হচ্ছে ফুল পেজ প্রিন্ট, এবং পরেরটা যেটা আছে সেটা হচ্ছে হাফ প্রিন্ট, হাফ পেজ, এবং এটা হচ্ছে পজ প্রিন্ট। যেভাবে আপনাদের প্রয়োজন, এটা হচ্ছে পজ প্রিন্টারে প্রিন্ট করার অপশনটা, এটা হচ্ছে হাফ পেজ, একটা A4 সাইজের হাফ পেজে প্রিন্ট হবে, এটা হচ্ছে ফুল পেজে প্রিন্ট হবে। আপনাদের প্রতিষ্ঠানের লোগো এবং নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি সেটা করতে পারছেন। তো এই হলো মোটামুটি আমাদের ইনভয়েস যখন তৈরি করব, একজন ডিস্ট্রিবিউটর ইনভয়েস, সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ডিস্ট্রিবিউটর বিজনেস যারা করছেন তাদের জন্য, সেটি হচ্ছে SR বা সেলস রিপ্রেজেন্টেটিভের ইনফরমেশন। অর্থাৎ আমরা জানি যে ডিস্ট্রিবিউটর বিজনেস যারা করছেন তারা মূলত মার্কেটিং এক্সিকিউটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো দোকানে বা বিভিন্ন মার্কেটে প্রেরণ করে থাকেন। তো সেক্ষেত্রে মূলত একজন ডিস্ট্রিবিউটর কিন্তু SR এর উপরে নির্ভর করে থাকেন সব কিছু, তার টাকা সংগ্রহ করা থেকে শুরু করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর পর্যন্ত। সেই ক্ষেত্রে SR খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য SR এর তথ্যগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এবং যেটি এখানে করা হয়েছে সেটি হলো যে SR এর আন্ডারেই মূলত কোনো কাস্টমার থাকবে। আমরা অ্যাজ ইউজুয়ালি যেমন কাস্টমার সেট করছি অ্যাড কাস্টমার দিয়ে, এখানে আপনি দেখবেন যে আমরা যে কোনো একটা কাস্টমার সেট করছি, যে কোনো নাম, তার ফোন নাম্বার, তার ইমেল নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স থাকে। এই ক্ষেত্রে CRM এরিয়া, অর্থাৎ যেটি আমরা বলছি যে এরিয়াতে আপনার প্রোডাক্টগুলো যায় সেখানে আপনি ডাইনামিক্যালি এটা ভাগ করতে পারবেন কোন কোন এলাকাতে কাকে পাঠাচ্ছেন। তো এই ক্ষেত্রে CRM বা SR যদি আমরা বলি যে সেলস রিপ্রেজেন্টেটিভকে আপনি সেট করে দিলে এখন তিনি কোন কোন এরিয়ায় দিচ্ছেন সেটা আপনি যখন ইনভয়েস করবেন তখন মূলত এটিকে পাওয়া যাবে। এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপনার ফিচার। কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র SRকে কেন্দ্র করেই আমরা তার কাস্টমারকে আমরা পাবো। তো সঙ্গত কারণে শুধু SRকে নির্ভর করলেই হবে না, কারণ SR কোন কোন দোকানে দিচ্ছেন সেই দোকানের নাম বা সেই ক্লায়েন্টের নাম কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। কারণ কোনো কারণে যদি SR চলে যায় অথবা তিনি না আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দোকানের ইনফরমেশন না থাকলে বা কোন মার্কেটে দিচ্ছেন সেটার ইনফরমেশন না থাকলে কিন্তু সরাসরি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনি টাকা কালেক্ট করতে পারবেন না। সেই জন্য এই SR এর গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এটি বিশেষভাবে এখানে দেওয়া হয়েছে যাতে করে একজন ডিস্ট্রিবিউটর নিশ্চিন্ত মনে তিনি তার SR এর মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমারকে পিক করতে পারেন বা তার সাথে কমিউনিকেট করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং SR এর ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য আমরা কিন্তু
প্রয়োজনীয় তথ্য যা দরকার সেটি দেওয়া হয়েছে, তার নাম, ফোন নাম্বার, তার ইমেল, এনআইডি নাম্বার, এবং সেই এনআইডির কপিটা কিন্তু স্ক্যান করে রাখার ব্যবস্থা রাখা হয়েছে, এবং এসআর-এর ছবিটাও রাখার ব্যবস্থা করা হয়েছে। তো এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, সংযোজন করার প্রয়োজন হয়, ডিস্ট্রিবিউটরের বিজনেস যারা করছেন তাদের পক্ষ থেকে কোনো পরামর্শ পেলে আমরা এগুলো সংযোজন করতে পারবো। তো এই হচ্ছে মূলত স্পেশাল ফিচার ডিস্ট্রিবিউটর বিজনেস যারা করছেন তাদের জন্য। তো আর বাদবাকি অপশন পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো সকলের জন্যই অলমোস্ট সেম। এসএমএস প্যানেল, আমরা এসএমএস প্যানেল ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ এটি আমরা পাঠাতে পারবো আমাদের কোম্পানির পক্ষ থেকে। ইন্ডিভিজুয়ালও যদি চান সেটা পারবেন, এবং গ্রুপ মেসেজ পাঠাতে সেটাও পারবেন। ডেলিভারি ম্যান বলতে ডেলিভারি যদি আমরা নিজেরা করে থাকি অথবা থার্ড পার্টি ডেলিভারি কোম্পানির মাধ্যমে যদি আমরা পাঠাই, সেক্ষেত্রেও আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। এই অপশনগুলো সেখানে রয়েছে। এরপরে রয়েছে ড্যামেজ প্রোডাক্ট। যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ, গোডাউনে হোক বা দোকানে হোক, যদি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি অ্যাড ড্যামেজ প্রোডাক্ট দিয়ে আপনি স্টকটা, যেমন আমি যদি বলি ডেন কেক 45 প্যাক আপনার কাছে আছে, 10 প্যাক বিগ আমি এখন ড্যামেজ করতে চাচ্ছেন, বিগ ড্যামেজ হয়ে যেতেই পারে যে কোনো কারণে, আমি 5 প্যাকেট আমি ড্যামেজ দেখাচ্ছি এবং লিখে দিলাম যে এটি এই কারণে ড্যামেজ হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি লিখে দিলাম। আমি কোনো আপডেট যদি দিয়ে দিই তাহলে স্বাভাবিকভাবে আমার প্রোডাক্ট কমে আসবে। ডেন কেক আমার ব্যাখ্যা দিয়ে দিলাম। আমি যদি এখন ডেন কেকের আমি যদি যাই আমার প্রোডাক্টস, অল প্রোডাক্টস, তাহলে আমি দেখব ডেন কেক আমার ইনফোতে যদি তাকাই তাহলে আমি দেখব আমার 40টা আছে। আগে ছিল 45টা, এখন আমার 40টা রয়ে গেছে। এবং ড্যামেজের আলাদা রিপোর্ট আপনি বের করতে পারবেন, যেহেতু যারা বড় বিজনেস করছেন তাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু কম বেশি ড্যামেজ হয়ই। সেটি চুরি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, প্যাকেট ছিঁড়ে যেতে পারে, ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। এই সমস্ত প্রোডাক্টের হিস্টোরি কী পরিমাণ আপনার কোন কোনভাবে ড্যামেজ হলো সেই রিপোর্টগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর রিটার্ন অ্যান্ড রিফান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটি যত ইনভয়েস আপনি করবেন, যে ক্লায়েন্ট যদি কোনো কারণে তাদের প্রোডাক্ট রিটার্ন করতে চায় তাহলে এই অপশনটা আমরা ব্যবহার করব, এবং এটি খুবই চমৎকার। যেমন আমি একটা দেখাই, রিটার্নেবল প্রোডাক্ট। কিছুক্ষণ আগে আমি যে প্রোডাক্ট করেছিলাম, ইনভয়েস করেছিলাম, সেই ইনভয়েস দেখাচ্ছে এটা। আমি যদি ইনভয়েসটা দেখি, এই হলো সেই ইনভয়েস, 294 টাকা আমরা পাবো তার কাছ থেকে। এই তিনি রিটার্ন করতে আসছেন, জাস্ট আমি রিফান্ডে ক্লিক করব, এই ইনভয়েসটা আমাকে আবার দেখাবে এবং আমাকে দেখাচ্ছে যে এই রিফান্ড যদি পুরোটা করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার এই হলো হিস্ট্রি, এবং এই টোটাল প্রোগ্রামগুলো আপনি দেখতে পাবেন। এবং যদি আংশিক করে তাও করতে পারবেন, যে আমি একটা করবে রিটার্ন, জুস কেক 5টা করবে, অটোমেটিক্যালি তার ক্যালকুলেশন সব ঠিকঠাক হয়েই থাকবে, এবং এইভাবে আমরা রিটার্নটা করতে পারি। এরপরে হচ্ছে আমার যা যা রিটার্ন করছি সব রিটার্নের ইনভয়েসগুলো আলাদাভাবে আমাদের দেখানোর ব্যবস্থা এক। এরপরে আমরা যাচ্ছি অল রিপোর্টস, খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্টের পার্ট। এটি শুধুমাত্র সেলস, আমরা এই মুহূর্তে সব উইংয়ে আছে, সব উইংয়ের রিপোর্ট পার্ট। আমরা টোটাল ইনভয়েস দেখতে পাবো, এবং সমস্ত রিটার্ন যদি কোনো ইনভয়েস হতে সেগুলো দেখতে পাবো, সেলস রিপোর্ট দেখতে পাবো, স্টক ডিটেলস দেখতে পাবো, এবং কোন কোন প্রোডাক্টগুলো আমাদের শেষ হয়ে গেছে সেগুলো আমরা দেখতে পাবো, এবং টোটাল প্রোডাক্টের ইনফরমেশনটা অ্যাট এ গ্ল্যান্স আমি দেখতে চাই। এই মুহূর্তের জন্য প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, ওপেনিং স্টক কত আমার ছিল, আমার আপডেট কতটুকু হয়েছে, সেল আমার কতটুকু হয়েছে, কারেন্ট স্টক আমার এই মুহূর্তে কি পরিমাণ আছে, আপনার ক্যালকুলেশন কারেন্ট স্টক এবং কারেন্ট স্টক আমার এই মুহূর্তে কত আছে, সব এখানে আমাকে প্রদর্শন করবে। এরপরে আমার রয়েছে হচ্ছে কাস্টমার লিস্ট, অ্যাজ ইউজুয়ালি পাবো ডিউ কাস্টমার লিস্ট। আমার কাস্টমারের কাছে যদি বকেয়া কোনো টাকা পয়সা বাকি থাকে আমাদের কাছে, তাহলে টোটাল কাস্টমারদের তালিকাটা সেপারেট হয়ে আমাকে এখানে প্রদর্শন করবে। এরপর রয়েছে ব্যাকআপ, আপনার সমস্ত ডাটাবেসগুলোকে আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারছেন। একটা ক্লিক করে আপনি সমস্ত ব্যাকআপ ডাউনলোড দিলে আপনার টোটাল ডাটাগুলো ব্যাকআপ হিসেবে আপনি রেখে দিতে পারবেন। এই হচ্ছে সেলস এর মূল পার্ট, শপ উইংয়ের মেনুগুলো আমি আপনাকে দেখালাম। এরপরে যাচ্ছি আমরা সাপ্লাই ড্যাশবোর্ড। সাপ্লায়ারের কাছ থেকে আমরা কি করি? সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনি, এবং প্রোডাক্টগুলো কিনে আমরা কি করি? দোকানে পাঠাই, তাই না? আমরা এখান থেকে দোকানে পাঠাই অথবা আমরা গোডাউনে পাঠাই। এখানে কিছুই নেই, সাপ্লাই অ্যাড করার অপশন রয়েছে। অল সাপ্লায়ার্সের রিপোর্টগুলো দেখতে পাবো আমরা। স্টক ইন, যেটি আমরা মূলত দেখাতে চাই আপনাকে। এখানে আমরা সাপ্লায়ারের নাম আমরা আগে লিখব। আমি যদি সাপ্লায়ার ধরে নেই, উনি একজন সাপ্লায়ার,
এবং আমি যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাড করব, অ্যাড করে নিয়ে আমি এভাবে করে জাস্ট করলাম। অ্যাড করার পরে আমার এখানে দেখাচ্ছে এই সাপ্লায়ারের কাছে টোটাল পেয়েবল আমরা দিব এত টাকা, আমি সে দিচ্ছি না এই মুহূর্তে, বাকি রেখে দিচ্ছি। নোট থাকলে নোট দিচ্ছি। এরপরে প্রোডাক্ট সাপ্লায়ারের ইনভয়েস, তিনি তো নিশ্চয়ই আমাদেরকে একটা ইনভয়েস দিবেন, সেই ইনভয়েসটা আমরা এখানে নোট করে দিব। অর্থাৎ এটা আমরা রেকর্ড রাখছি সাপ্লায়ারের চালান পাওয়ার পর বা ইনভয়েস পাওয়ার পর। তো সুতরাং এটির সাথে আমার সাপ্লায়ারের যে ইনভয়েস দিয়েছে বা চালানপত্র দিয়েছে সেই চালানের সাথে মিল রেখেই আমি রেকর্ডটা এখানে রাখছি আমাদের হিসাবের সুবিধার জন্য। এরপরে এই প্রোডাক্টটা কোথায় যাবে, গোডাউনে পাঠাবো না শপে পাঠাবো? যদি গোডাউনে পাঠাই আমি গোডাউনে ক্লিক করব, শপে পাঠালে শপে ক্লিক করব। তাহলে অটোমেটিক্যালি শপের স্টকে যে অটোমেটিক আপনার অ্যাড হয়ে যাবে। আর যদি আমি শপে না দিই, গোডাউনে যদি চেক দিই তাহলে গোডাউনে চলে যাবে। দিয়ে আমি যদি ধরে আমি গোডাউনে পাঠাচ্ছি, এই মুহূর্তে 10-20টি পাঠাচ্ছি গোডাউনে, আমি সাবমিট করে দিলাম, ওকে কনফার্ম করে দিলাম, আমার চলে গেল আমার সরাসরি গোডাউনে। এরপর অ্যাজ ইউজুয়ালি এই রিপোর্টগুলো যা সাপ্লাই ইনভয়েস, যে ইনভয়েসগুলো আমরা করেছি তার কাছ থেকে পেয়েছি সেই তথ্যগুলোর সাথে আমাদের এগুলো থাকবে, সাপ্লাই রিপোর্ট থাকবে এবং টোটাল সাপ্লায়ারের টেবিলটা থাকবে, যে টোটাল সাপ্লায়ার কারা কারা, তাদের কাছ থেকে আমরা টোটাল কত টাকা কি পেয়েছি, কি দিয়েছি, আর টাকা আমি কত পাবো, কত দিব, সব তথ্যগুলো অ্যাট এ টাইমে আপনি পেয়ে যাবেন। এক, এরপরে কখনো কখনো আমাদের কিন্তু সাপ্লায়ারকে প্রোডাক্ট রিটার্ন করার প্রয়োজন হতে পারে, এটি তো নিশ্চয়ই বলাই বাহুল্য যে আমাদের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে যেই সাপ্লায়ারের ইনভয়েসগুলো আমরা করেছি এখান থেকে জাস্ট রিটার্নে ক্লিক করব, ওই সেলসের মতোই, অনেকটা সেলস রিটার্নের মতোই এটি, আমরা রিটার্ন করে দিলে অটোমেটিক্যালি আমরা সাপ্লায়ারকে আমরা তাদের প্রোডাক্ট আমরা ফেরত দিতে পারবো। এই হলো সাপ্লায়ারের পার্ট। এরপরে চলে যাব আমরা গোডাউন উইং। গোডাউনে আমরা দেখব যেই প্রোডাক্ট আমরা এনেছিলাম সেই প্রোডাক্টগুলো কারেন্ট স্টক ইনফো যদি দেখি, তাহলে আমরা দেখব ডেন কেক আমার 16টা আছে বর্তমানে গোডাউনে। তো গোডাউন থেকে আমরা কি করি, গোডাউন থেকে সাধারণত আমাদের দোকানে আমরা পাঠিয়ে দিই বা শপে পাঠিয়ে দিই। তাহলে আমরা স্টক আউট করব গোডাউন থেকে, শপ তো অটোমেটিক্যালি আছে। যদি আমরা ডেন কেক চিন্তা করি, তাহলে ডেন কেক অ্যাড করে নিলাম, 40 প্যাক আমার শপে আছে অলরেডি, এখানে দেখাচ্ছে শপ ইউনিট এত, এবং গোডাউন আছে 16টি, 10টা যুক্ত করার পরে 16টি। এরপরে আমি যদি 5টা দিতে চাই তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী গোডাউনে থেকে কমে যাবে, দোকানে চলে যাবে। নোট দিতে চাইলে নোট দিয়ে দিলাম, দেন সাবমিট, চলো স্টক ট্রান্সফার হয়ে গেল গোডাউনে, শপে। এই হচ্ছে আপনার গোডাউনের মেইন ফাংশন, এবং গোডাউনের রেকর্ডগুলো পরিপূর্ণভাবে রাখা সম্ভব হয়। যারা গোডাউন বেসড বিজনেস করেন, গোডাউন এবং শপ দুটি আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এরপরে সবশেষ যে অপশনটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজ্যাকশন। এই অপশনটি, অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজ্যাকশনের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই যদিও ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, বিরক্তির উদ্রেক হতে পারে, আমি দুঃখ প্রকাশ করছি আগেই, কিন্তু এই তথ্যগুলো না দিলেই নয়। এই কারণে যাদের আসলে প্রয়োজন তারা আশা করছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী সময়ে টিউটোরিয়ালটা যখন দেখবেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমি শুধু মেনুগুলো বলে যাচ্ছি। ড্যাশবোর্ড তো অ্যাজ ইউজুয়ালি ড্যাশবোর্ড মানে মৌলিক তথ্যগুলো আমরা এখানে রাখতে পারছি আমাদের পছন্দ মতো করে। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমারের ইন ডিটেল তথ্যগুলো এখানে থাকছে, নামগুলো কিছুই না। লোন, এই জায়গায় একটা অপশন আসবে লোন অ্যান্ড আপনার ক্যাপিটাল, অর্থাৎ যদি কোম্পানি তাদের অ্যাকাউন্টসগুলো মেনটেন করতে চায় যে তাহলে কিন্তু এখানে রাখা সম্ভব। অর্থাৎ তিনি ব্যাংক লোন করতে পারেন, কোনো ব্যক্তির কাছ থেকে লোন করতে পারেন, অথবা মালিক নিজেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আমার এই অপশনটার মধ্যেই আমরা মূলত পুরো ফাংশনগুলো জড়িত থাকবে, ঠিক আছে। এরপরে লিস্ট অফ গ্রুপ, এটি বেসিক্যালি অ্যাকাউন্টসের একটি পার্ট হিসাবে এখানে আছে। গ্রুপ ওয়াইজ আমরা করব, যেমন ধরেন আমি যদি একটু দেখাই তাহলে একটু সহজ হবে। এখানে কারেন্ট ক্যাপিটাল আছে, লোন অ্যান্ড অ্যাডভান্স, ফিক্সড অ্যাসেট, স্যালারি অ্যাকাউন্টস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ডিরেক্ট এক্সপেন্সেস, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মেইন গ্রুপ। এই গ্রুপের আন্ডারে থাকছে হচ্ছে লেজার। এই লেজারগুলো আমি যদি একটু দেখা, একটা লেজারও সেট করা নাই, আমি যদি একটা লেজার সেট অ্যাড করি তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল আমরা রিফ্রেশমেন্ট করি, অথবা আমরা কনভেন্স, যাতায়াত ভাড়া আমরা ব্যয় করি, আমরা যাতায়াত যদি নেই, এটা কার আন্ডারে ফেলবো? এটা কি আমার লোনের আন্ডারে ফেলবো না ক্যাপিটালের আন্ডারে ফেলবো? নিশ্চয়ই না, আমরা সরাসরি ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে ফেলে দিব, জাস্ট অ্যাড করে নিলাম। এভাবে করে আপনি আপনার প্রতিষ্ঠানের হিসাবগুলোকে পরিপূর্ণভাবে আপনি ইউজ করতে পারবেন। এইটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।
এটি গেল আপনার লেজারের বিষয়টি। এরপরে ব্যাংক অ্যান্ড ক্যাশ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ব্যাংকের সকল হিসাব আপনি এখানে সংরক্ষণ করতে পারছেন। অর্থাৎ ব্যাংক আপনি অ্যাড করতে পারবেন, একাধিক ব্যাংক, যত খুশি তত ব্যাংক আপনি অ্যাড করতে পারবেন। ব্যাংকের স্টেটমেন্ট পাবেন এবং চেক রেজিস্টার নামে একটা অপশন আছে, যেটি যদি চেক মেনটেন করেন, চেক ম্যানেজমেন্ট যদি আপনি করে থাকেন আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে, সেটিও আপনি এখানে সংরক্ষণ করতে পারবেন। এরপরে হচ্ছে ট্রানজ্যাকশন পার্ট। ট্রানজ্যাকশন পার্টে যেটি আপনি পাবেন সেটি হলো এখানে আপনি রিসিভড, পেমেন্ট সাপ্লায়ার, এক্সপেন্সেস এন্ট্রি, ডিপোজিট টু ব্যাংক, দ্যাট মিনস রিসিভড, যে কোনো রিসিভ আপনি করতে পারছেন, পেমেন্ট আপনি সাপ্লায়ারকে দিতে পারছেন, এক্সপেন্সেস এন্ট্রি, যত এক্সপেন্সেস আপনি করছেন এগুলো আপনি ক্যাশ অর চেকের মাধ্যমে যাই করবেন না কেন আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন। একটা এন্ট্রি আমি দিয়ে দেখাই যে এই জিনিসটা কি হয়। এক্সপেন্সেসের মাধ্যমে আমি ভাউচার নাম্বার, নিশ্চয়ই আমার প্রতিষ্ঠানের ভাউচার থাকবে, সেই ভাউচার নাম্বারটা আমি বসাবো এবং কনভেন্স নামে একটা হেড, সে আমি 50 টাকা খরচ করেছি, সে একটা নোট দিয়েছি, অমুকের মাধ্যমে খরচ হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। আমি যদি কনফার্ম পেমেন্ট করি, আপনি দেখেন একটা ভাউচার জেনারেট হয়ে গেল। এটা আমরা কি বলছি, এক্সপেন্সেস ভাউচার। তাহলে এই ভাউচারটা কিন্তু আপনি অনায়াসে প্রিন্ট করে আপনি কি করতে পারবেন, অনায়াসে আপনি প্রিন্ট করে আপনি আপনার যথারীতি আপনার মূল ভাউচারের সাথে অ্যাটাচমেন্ট করে রাখতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনি এরকম ভাউচার সব জেনারেট হয়ে যেতে পারে এবং আপনার অল রিসিভ ভাউচার, এই ভাউচারগুলো রিপোর্ট আকারে থেকে যাবে, আপনি পরবর্তী সময় চাইলে ভাউচারগুলো সংরক্ষণ করতে পারবেন। এরপরে কাস্টমার রিপোর্ট। কাস্টমার রিপোর্টের ভিতরে টোটাল কাস্টমারের যাবতীয় যা তথ্য আছে, আপনার যা চাহিদা, সব তথ্যগুলো এখানে আপনি পাবেন। দেন অ্যাকাউন্টসের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডে বুক, অর্থাৎ প্রতিদিনকার যে আয় ব্যয় হচ্ছে আপনার, এই রিপোর্টগুলো কিন্তু আপনি ডে বাই ডে, প্রতিদিনের রেকর্ডগুলো আপনি একটা প্রিন্টের মাধ্যমে আপনি সহজেই করে নিতে পারবেন। সেটি কিভাবে, অর্থাৎ একদিন, এটা ডে বুক বলছি আমরা, প্রতিদিনকার টপ শিট বলতে পারেন এক কথায়। একটা প্রতিষ্ঠানে যতভাবে রিসিভড হতে পারে সবগুলো বাম দিকে থাকছে ক্যাশ অ্যান্ড ব্যাংক এই পলিসিতে, এবং পেমেন্ট আপনি যতভাবে করে থাকেন সবগুলো ডান দিকে থাকছে। সো আপনার একদিনের আয় এবং একদিনের ব্যয়, অর্থাৎ জমা এবং খরচের রেকর্ডগুলো আপনি এখান থেকে এক নজরে প্রিন্ট দিলেই আপনি করতে পারছেন, এবং চাইলে আপনি অন্য ডেটেরও ইচ্ছে করলে বের করতে পারবেন। আপনি অন্য ডেটেরও চাইলে আপনি ইচ্ছে করতে পারবেন। এই হলো আপনার ডে বুকের রিপোর্টটা, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। এক্সপেন্সেস লেজার, আপনি যত খরচ করছেন এই সবগুলো খরচের কিন্তু অ্যাট এ গ্ল্যান্স আপনার রেকর্ড এখানে চলে আসবে, যত ধরনের খরচ আপনার হবে এক্সপেন্সেসগুলো, তাহলে আপনি প্রতিষ্ঠানের রিপোর্টটা সহজেই দেখতে পাবেন। এরপরে আছে হচ্ছে রিপোর্টের পরে ক্যাশবুক। দ্যাট মিনস, এটা আমরা জানি ক্যাশ ট্রানজ্যাকশনের সকল রেকর্ডগুলো আপনি এখান থেকে পাবেন, অনলি ফর ক্যাশ। নগদে আদান প্রদান হয়েছে এমন রেকর্ডগুলো আপনি অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে নিতে পারছেন, রিপোর্টের পার্ট। এরপর ডিপোজিট রেকর্ড, আপনি ব্যাংকে যদি যত টাকা পয়সা জমা দিচ্ছেন সবগুলো রেকর্ড আপনি এক জায়গা থেকে পাচ্ছেন। দেন ক্যাশ সামারি। এরপরে আছে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ক্যাশ সামারিটা দেখি। ক্যাশ সামারি হচ্ছে বেসিক্যালি আপনার প্রতিষ্ঠানের ডেট ওয়াইজ, এই মুহূর্তে আমার কমপ্লিট পুরো সময়টার জন্য, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত কি পরিমাণ ক্যাশ আপনার ইন হয়েছে এবং কি পরিমাণ ক্যাশ আউট হয়েছে তার রেকর্ড। এবং আপনি দেখবেন যে এখানে কাস্টমারের কাছ থেকে কি পেয়েছেন, বিক্রি করার মাধ্যমে পেয়েছে কিভাবে পেয়েছেন, আলাদা কিভাবে পেয়েছেন, সব তথ্য এখানে আছে। এবং কি কি খাতে আপনি ব্যয় করেছেন এটি টোটাল অ্যামাউন্টগুলো এখানে দেখাবে। দেন কারেন্ট সামারি হিসাবে দেখাবে টোটাল ক্যাশ ইন কত হয়েছে, ক্যাশ আউট কত হয়েছে এবং আপনার বর্তমান ব্যালেন্স কত আছে। এই হলো আপনার ক্যাশ সামারি রিপোর্ট। এরপরে যদি আমরা দেখি ইনকাম স্টেটমেন্ট, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হচ্ছে যে আপনার পিছনের সকল তথ্য যদি সঠিকভাবে ইনপুট করে থাকেন তবেই আপনি ইনকাম স্টেটমেন্টটা কমপ্লিটলি দেখতে পাবেন। এবং এটি আসলে সত্যিকার অর্থেই বলা যে প্রতিষ্ঠানের হিসাব যদি যথাযথভাবে আপনি সংরক্ষণ করতে পারেন, কেবলমাত্র তখনই আপনি এই রিপোর্টটা যথাযথ দেখতে পাবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না। কারণ আপনার প্রদত্ত তথ্য ইনপুটের ভিত্তিতেই মূলত একটি সফটওয়্যার তার রিপোর্ট প্রদান করে থাকে। তো সুতরাং এখানে আমরা গ্রস প্রফিট এবং নেট প্রফিটটা অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো। মোটামুটি এই হচ্ছে মূলত আমাদের সেলস, ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান ফিচারগুলো। এবং আশা করছি এই ফিচারগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনার প্রয়োজনীয়, আপনার প্রতিষ্ঠানের যদি প্রয়োজন হয়ে থাকে নিশ্চয়ই আমরা আনন্দিত হব যে আমাদের এই তৈরি করা সফটওয়্যারটি আপনার প্রতিষ্ঠানের জন্য উপকারে আসবে। এবং
এটি ব্যবহার করার মাধ্যমে আপনি এবং আপনার প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং ভিডিওটি লম্বা হয়েছে সেজন্য আমি আবার দুঃখ প্রকাশ করছি এবং আমাদের কাছ থেকে আশা করছি পূর্ণাঙ্গ সহযোগিতা পাবেন এবং যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো সাপোর্টের জন্য। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, যেটি হবে পূর্ণাঙ্গ ট্রেনিং টিউটোরিয়াল, পার্ট টু পার্ট প্রত্যেকটা ফিচার ধরে ধরে কিভাবে ফাংশনগুলো কাজ করছে সেগুলো নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।